দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। আজকে রাম মন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠান হবে আজকে অযোধ্যাতে, এবং সেই কারণে কিন্তু দেশব্যাপী ইতিমতো সবাই কিন্তু উৎসাহিত। এবং আমরা যখন এই সংবাদ তৈরি করছি তখন ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সেখানে পৌঁছে গেছেন এবং সেখানে তিনি রাম মন্দিরের যে গর্ভগৃহ সেই গৃহে তিনি প্রবেশ করেছেন এবং সেখানে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান চলছে। আমরা এরকম সময় কিন্তু আপনাদের একটি বড় সংবাদ তুলে ধরার চেষ্টা করছি। সেটা হচ্ছে কি, বাংলাতে এই রাম মন্দিরের শুভ উদ্বোধনের লগ্নে ইডির কিন্তু একেবারে তদন্তের গতি এতটাই বেড়ে গেছে, যার ফলে রাজ্য সরকার কিন্তু রীতিমতো চিন্তিত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন যে তার কিছু যায় আসে না, কিন্তু তার যায় আসে, কারণ তিনি কিন্তু যেন তেন প্রকারণ আগামী যে লোকসভা এবং বিধানসভা সেই বিধানসভাকে কেন্দ্র পাখির চোখ করে তিনি এগোতে চাইছেন। এবং যে কারণে তিনি চাইছেন কি, তিনি চাইছেন যে তার হাতেই রাশ থাকুক, সমস্ত কিছু রাশ তৃণমূল কংগ্রেসের সেটা তার কাছেই থাকুক। আর তার যে উদ্দেশ্য, এবারে তিনি একটা বড় চমক দিতে চলেছেন। চমকটা হচ্ছে কি, চমক হচ্ছে চেয়ারম্যানদেরকে সরিয়ে তিনি জেলা শাসকদেরকে দিয়ে এইবারে প্রতিটি পুরসভাতে নিয়োগ করতে চাইছেন। বলছে প্রত্যেকটা পুরসভাতে 7,000 জন করে নিয়োগ করা হবে। এই যে লোকসভা ভোট আর বিধানসভা ভোট, এর মধ্যে 7,000 করে মানুষ নিযুক্ত হবে পুরসভাতে। বিভিন্ন যে পুরসভাগুলো আছে সেই পুরসভায় এক একটা পুরসভাতে 7,000 করে লোক নিয়োগ করবে। এই রকম কিন্তু একটা পরিকল্পনা চলছে রাজ্য সরকারের, এবং এই পরিকল্পনা তিনি করতে চাইছেন তার একটাই কারণ, তার কারণ হচ্ছে কিন্তু আগামী লোকসভা আর বিধানসভা। তো তারপরে তিনি কি বলছেন এই যে নিয়োগ পদ্ধতি চলবে, এই নিয়োগ পদ্ধতি কিন্তু মেরিট লিস্টের মাধ্যমেই নিয়োগ হবে। যারা সত্যিকারের মেধা তাদেরকেই নিয়োগ করবেন তিনি, এই কথাই কিন্তু তিনি বলছেন। এবং এর পেছনে সবথেকে বড় কারণটা কি, সবথেকে বড় কারণ হচ্ছে ইডির চাপ, সিবিআইয়ের চাপ, কলকাতা হাইকোর্টের চাপ। যেভাবে একের পর এক রাজ্যে দুর্নীতি সামনে এসছে, সেই দুর্নীতি থেকে মানুষকে ঘোরাতে, তাদের যে মুখ, সেই মুখটাকে ঘোরাবার জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক বড় খেলায় নেমেছেন। 7,000 করে লোক এক একটা পুরসভাতে তিনি নিয়োগ করতে চাইছেন, এবং তিনি বলছেন কি এই নিয়োগ পদ্ধতিটা পুরোটাই মেরিটের মাধ্যমে হবে। আমাদের প্রশ্ন হচ্ছে এখন কেন 2011 সাল থেকে যত নিয়োগ হয়েছে প্রতিটা নিয়োগ কেন মেরিট লিস্টে হয়নি? তার মানে তিনি ঘুরিয়ে স্বীকার করছেন যে মেরিট লিস্টে হয়নি। তিনি এখন একেবারে পরিষ্কার বলছেন যে মেরিট লিস্ট ছাড়া কোনো নিয়োগ হবে না। এই জিনিসটা তিনি 2011 থেকে কেন করেননি? তার কারণ হচ্ছে তিনি জানতেন যে বাংলার মানুষ তাকে বিশ্বাস করেন। বাংলার মানুষের প্রতি বাংলার মানুষ যেভাবে তাকে আশীর্বাদ দিয়েছেন, বাংলার মানুষের যে ভরসা, সেই ভরসাকে কাজে লাগাবার জন্য তিনি কিন্তু 2011 সালে আশীর্বাদ পেয়েছিলেন। বাংলার 10 কোটি মানুষ তাকে আশীর্বাদ করেছিলেন। তিনি সিংহাসনে বসেছিলেন এবং সিংহাসনে বসে তিনি বুঝতে পেরেছেন যে বহু জায়গা আছে যেখান থেকে ভালো কোটি কোটি টাকা ইনকাম করা যেতে পারে, এবং সেই রাস্তাগুলোই কিন্তু তিনি ধরেছেন। এবং প্রতিটা ক্ষেত্রে আপনারা দর্শক যদি দেখেন ভালো করে, তাহলে দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দুর্নীতি হয়েছে। তাহলে কি মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না? এটা হতে পারে না, কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পরিচালিত কোনো কাজ হচ্ছে আর তিনি জানেন না, এটা হতে পারে না। তো সেই জায়গা থেকে তিনি কিন্তু জানেন, যে জন্য প্রতিবারে দেখবেন যখনই ভোট আসে তার আগে তার একটা গিমিক থাকে, তিনি এক একবার এক এক রকমের গিমিক করেন। যেরকম গতবারের বিধানসভায় তার কি স্লোগান ছিল? তার স্লোগান ছিল ঘরের মেয়েকে ভোট দিন।
ভোট তিনি পার করে গেছেন, জিতেছেন। যদিও শুভেন্দু অধিকারীর কাছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু হেরেছেন। সেই যে জ্বালা, সেই জ্বালা কিন্তু তার রয়ে গেছে। তাই শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেসের কেউ সহ্য করতে পারে না। কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ্য করতে পারেন না বলে কেউ সহ্য করতে পারে না। এটাই দেখাতে হবে, না দেখালে যে দেখাবেন না তার কিন্তু চাকরি চলে যাবে। কারণ তৃণমূল কংগ্রেস একটা কোম্পানি বলা যেতে পারে, এর কোনো সাংগঠনিক ব্যাপার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বলেন সেটাই শেষ কথা, এবং সেটাই মেনে নিতে হবে সবাইকে। না মানলে তার চাকরি চলে যেতে পারে, তাকে উড়ে যেতে পারে, তাকে একেবারে রাজনৈতিক তার জীবন শেষ হয়ে যেতে পারে। আপনারা দেখেছেন মুকুল রায়ের কি পরিস্থিতি এখন। মুকুল রায়কে কেউ চেনে না, অথচ যিনি বাংলার একজন চাণক্য ছিলেন, যাকে বাংলার চাণক্য বলা হতো রাজনীতিতে, সেই মুকুল রায় আজ কিন্তু নেই। মুকুল রায় এখন বাড়িতে একজন সাধারণ মানুষের মতন জীবনযাপন করছেন। তার দিকে ঘুরে একবারও কিন্তু মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি চেয়েও দেখেন না। যেই লোকটা একটা দলকে এতটা বড় জায়গায় নিয়ে গেছেন, যার হাত ধরে মমতা ব্যানার্জি এত কিছু করলেন, সেই লোকটা কিন্তু আজ অসহায়। ঠিক সেই রকমই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে নির্দেশ, এটা সবাই জানে, তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেত্রীরা আছেন, যে তার যদি নির্দেশ তারা না মানে তাহলে ঠিক মুকুল রায় বা অন্য কোনো কিছুর মতন হবে। সেই রকমই কিন্তু আমাদেরকে করে দেবে। রাজনীতির জীবন সেখানেই কিন্তু সমাপ্ত করে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই ভয় থেকে তারা শুভেন্দু অধিকারীকে পছন্দ করলেও তারা কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সর্বদা তীব্র প্রতিবাদ করেন। দর্শক, আমরা যেটা বলছি সেটা হচ্ছে, আজকের এই অযোধ্যাতে রাম মন্দিরকে নিয়ে যে উদ্দীপনা দেখা যাচ্ছে, সেই উদ্দীপনার মধ্য দিয়ে ইডির যে চাপ, আর সেই চাপকে ঘোরাবার জন্য, সেই চাপকে উল্টো চাপ তৈরি করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এক বড় চাল তিনি চালতে চলেছেন, যেটা হচ্ছে প্রতিটা পুরসভাতে 7,000 করে তিনি নিয়োগ দেবেন। এমনকি শুধু নিয়োগ নয়, সেই নিয়োগটা হবে সম্পূর্ণ মেরিট লিস্টে। এইখানেই হচ্ছে আমাদের সব থেকে বড় প্রশ্ন, যে 2011 সাল থেকে 2023 হয়ে গেছে, 2024 জানুয়ারি চলছে। এতদিন বাদে তিনি বুঝলেন যে মেরিট লিস্ট থেকে চাকরি দিতে হবে। তাহলে আগে যে চাকরিগুলো দিয়েছিলেন, যে অর্থগুলো রাজ্য সরকারের লোকেরা নিয়েছে, তার কি হবে? দর্শক, যতই চমক আসুক, সাধারণ মানুষ কিন্তু এখন সজাগ। আর সংবাদ আবির্ভাব আপনাদের সামনে প্রতিটা জিনিস একেবারে বিশ্লেষণ করে দেখিয়ে দেবে যে মমতা ব্যানার্জির আগামী পরিকল্পনা কি। এই চাকরির যে পরিকল্পনা করছেন মমতা ব্যানার্জি, 7,000 করে পুরসভা চাকরি নেবেন। চাকরিতে মানে সাধারণ ঘরের ছেলেমেয়েরা চাকরি পাবেন যদি মেরিট লিস্টে নাম থাকে। এই পুরোটাই হচ্ছে একটা মাস্টার প্ল্যান, যেটা শিক্ষাক্ষেত্রে যে বড় দুর্নীতি হয়েছে, পুরসভাতে যে বড় দুর্নীতি হয়েছে, তার থেকে মুখটাকে ঘোরানো আর আগামী লোকসভা বিধানসভায় ভালো রেজাল্ট করার চিন্তা ভাবনা। এই থেকেই কিন্তু এই ধরনের একটা পরিকল্পনা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিয়েছেন, এবং আমরা মনে করি এটাও কিন্তু একটা বড় ভাওতা। দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।